আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। এবারে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে বাংলার বিভিন্ন জায়গাতে। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ, দু এক জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে। এর পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতও থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে আবহাওয়া শুষ্ক থাকবে, কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা 2 তারিখে প্রবেশ হবে হিমালয়ের পশ্চিম ভাগের রাতে। তার প্রভাবে পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। মধ্য ভারতে দু এক জায়গায় বিক্ষিপ্ত মেঘের কথা বলেছিল, বৃষ্টির কথা বলেছিল। তো সেরকম আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে রয়েছে, কিন্তু আমাদের বাংলাতে কিছু নেই। বাংলায় ধীরে ধীরে জলীয় বাষ্প ঢুকবে এবং আস্তে আস্তে যেটা হবে একটু গরম পরিস্থিতি তৈরি হবে। এই শুষ্ক আবহাওয়া আসবে উত্তর পশ্চিম দিক থেকে, তার পাশাপাশি জলো হাওয়া ঢুকবে। এগুলোকে কাজে লাগিয়েই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও হতে পারে। আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এই বিষয়গুলি নিয়ে আমরা শেষে আলোচনা করব। শেষ ভাগটি অবশ্যই দেখবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন। আজ আপনার এলাকায় কেমন আবহাওয়া অনুভব করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি দিনের বেলায় কি এখন রোদের তেজ ভালো পাচ্ছেন সেটাও সঙ্গে উল্লেখ করে দেবেন। দেখতে থাকুন। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে দু এক জায়গায় পাহাড়ি অঞ্চলে তুষারপাত হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং এই 3টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় দু এক জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে। তাপমাত্রায় বেশ কিছু পরিবর্তন থাকছে, যেটা আগেই আপনাদের বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 3 দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় পরিবর্তন না থাকলেও 3 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে দেখে নেব 28 তারিখ সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে। তাদের গুরুত্বপূর্ণ আপডেটে যেটা বলা আছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, সিকিম, কেরালা, মাহে 1 তারিখ পর্যন্ত। আর যেটা ছিল অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং তামিলনাড়ু 28 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি জম্মু এবং কাশ্মীরে 4 তারিখ থেকে 6 তারিখ মার্চ মাসে কিছু বৃষ্টিপাত হবে, কারণ ঝঞ্ঝা আসবে 2 তারিখে। তারই ফলে এটার প্রভাব রয়েছে। এর পাশাপাশি ওই আমাদের পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে 1 তারিখ থেকে 4 তারিখ এবং আসাম, মেঘালয়ে কিছু 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে বইতে পারে বলে জানাচ্ছে। গরম অস্বস্তিকর পরিবেশ কঙ্কন, গোয়া, গুজরাট এই অংশে 4 তারিখ থেকে 6 তারিখ মার্চ মাসে লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবারে তাপমাত্রায় যে পরিবর্তনগুলি রয়েছে সেখানে আবহাওয়া দপ্তর একটা লম্বা লিস্ট দিয়েছে, এখানে কিছুটা আপনাদের বলছি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আগামী 5 দিনের মধ্যে ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এই অংশে তাপমাত্রা কিন্তু অ্যাবভ নর্মাল থাকবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি থাকবে 3 থেকে 5 ডিগ্রি। উত্তর পশ্চিম ভারতে এই সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। আমাদের মধ্য পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অঞ্চলে আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এর পাশাপাশি আমরা যে আপডেটটা দিই আসাম, মেঘালয় ওই অংশটাতে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ওই যে জায়গাগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতে আগামী 2 দিনে কোনো পরিবর্তন না থাকলেও 2 দিন পর থেকে উত্তর পূর্ব ভারতেও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু বাড়বে। আমাদের দক্ষিণ ভারতেও কিন্তু তাপমাত্রা যেটা হবে ধীরে ধীরে সেখানেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। অর্থাৎ সব দিকেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে এবং উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি। এদিকে ওয়েদার সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে এখনও। তো উত্তর পূর্ব ভারতের আসাম এবং উত্তর ভারতের উত্তর পূর্ব আসামের দিকে রয়েছে, তার সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর আছে পশ্চিম রাজস্থান বা এদিকে আমাদের আরব সাগর, কর্ণাটকা এই সমস্ত জায়গাতে রয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা
আচ্ছা, ৪ তারিখ রাতে আবার একটি প্রবেশ করবে। এখানে বলা হয়েছে নতুন করে যে ৪ তারিখ রাতে আরেকটি ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ হবে বলে এখানে আপাতত উল্লেখ করেছে। ২ তারিখ বলেছিল, এখন আবার ৪ তারিখ একটা বলছে নতুন করে একটি ঝঞ্ঝা উপস্থিত হবে। এখন কি বৃষ্টিপাতের খবর? বৃষ্টিপাতের খবর আমরা দেখতে পাচ্ছি বাঁদিকের চিত্র দেখুন, কিছুটা উত্তরাখণ্ড, উত্তরবঙ্গ, অরুণাচল প্রদেশে তুলনামূলক বেশি, একটু কমের মধ্যে রয়েছে আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ডের কাছাকাছি সম্ভাবনাগুলো থাকবে। তো বজ্রগর্ভ মেঘ ওই জায়গাতে একটু তৈরি হতে পারে, কারণ এটা দুদিন একটু বৃষ্টিপাত থাকবে। আমাদের কেরালা এবং তামিলনাড়ু এখানে কিছু অংশে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত টুকটাক হতে পারে। পরের দিকে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, সিকিম, ভুটান এই অংশটাতে কিছু বৃষ্টিপাত থাকবে, তার কিছুটা হালকা প্রভাব আমাদের উত্তর পূর্ব ভারতে থাকবে। তাই সেখানে দেখুন সবুজ কালার দেওয়া রয়েছে বাঁদিকটাতে, ডান দিকে শুধুমাত্র উত্তরবঙ্গ, সিকিম এই জোনটাতে একটু বজ্রগর্ভ মেঘ রয়েছে। যদিও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার এই অংশগুলিতে বজ্রগর্ভ মেঘের ব্যবহার, শিলিগুড়ির দিকেও বা জলপাইগুড়ির দিকেও বজ্রগর্ভ মেঘ হবে না, শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে কিছু হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। তারপরে কিন্তু দেখুন এই চিত্রটা সব জায়গাতেই মোটের উপরে সতর্কতা উঠে যাচ্ছে, সামান্য সামান্য একটু মেঘলা কষলে, তারপরের চিত্রে সব জায়গাতেই ফাঁকাই হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই চিত্রটা দেখুন একদম ফাঁকা হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের গুজরাট, কোঙ্কণ, গোয়া এই জায়গাগুলোতে গরম এবং অস্বস্তিকর পরিবেশের হলুদ সতর্কতা এখানে দেওয়া রয়েছে। এবং এই সময়কালে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা। এই যে তাপমাত্রা বাড়বে এবং ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, যেগুলো ওই দ্বিতীয় সপ্তাহে কিন্তু আমরা দেখব যে ঝড় বৃষ্টির পরিবেশ বাংলায় তৈরি হয়ে যেতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ মোটের উপরে পরিষ্কার রয়েছে, কিন্তু উত্তর ভাগে যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে, বুঝতে পারছেন? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কিছুটা আলিপুরদুয়ার, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, আসামের উত্তর পূর্ব দিকে যেখানে ঘূর্ণাবর্ত কাজ করছে কিন্তু মেঘলা মেঘলা রয়েছে, এখানে টুকটাক বৃষ্টিপাতের কথা রয়েছে, কিন্তু বাকি সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর আমাদের মধ্য ভারত সহ উত্তর পশ্চিম ভারতে কিছু কিছু অংশে একটু মেঘ ভাগ রয়েছে, সব এগুলো সব কেটে যাবে, এতে কোনো বৃষ্টিপাত সেভাবে হবে না। এই জায়গাগুলোতে কিছু কিছু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা বলেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা মেঘ কিন্তু অলরেডি দক্ষিণ ভারতে কেরালার দিকে কিছু কিছু অংশে উঠেছে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উঠেছে। সুতরাং আপডেট যেমন বলেছে প্রায় সেই রকমই কিন্তু চলছে। এবারে আগামী কয়েকদিনের তাপমাত্রা তো বাড়বে, কিন্তু যেটা হবে যে বৃষ্টিপাতগুলো কীরকম হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। বজ্রগর্ভ মেঘ কবে সৃষ্টি হবে, তো বজ্রবিদ্যুৎ মোডে আমরা চলে গেলাম। তো আমরা যেটা বলছি যে ওই 8 তারিখ 9 তারিখের আশেপাশে কিছু বজ্রগর্ভ সেল তৈরি হবে। দেখুন উত্তর পূর্ব ভারতে 8 তারিখের দিকে কিছু দেখা যাচ্ছে না, 9 তারিখের দিকে কী দেখা যাচ্ছে দেখা যাক। আগে আপডেটে মনে হচ্ছে একটু পরিবর্তন সামান্য হয়েছে আগের আপডেট থেকে। তো এই জায়গাগুলোতে প্রথমে বজ্র সেল তৈরি হচ্ছে আস্তে আস্তে, কিন্তু জলো হাওয়া ঢুকে পড়বে। হ্যাঁ, 10 তারিখ থেকে জলো হাওয়া এখানে ঢুকে পড়ছে, নতুন পরিবর্তন, এই যে সরাসরি ঢুকছে এবং উত্তর ভাগের দিকেও যাচ্ছে, ফলে 10 তারিখ থেকে হয়তো বজ্র সেল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, বজ্র সেল তৈরি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এই দিকটাতেও বজ্র সেল হবে, মানে আমাদের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এদিক ধরে কিন্তু উত্তরবঙ্গের দিকে হচ্ছে, এবং 11 তারিখ 12 তারিখের দিকে পূর্ব দিকে, হ্যাঁ যেটা পরে একটু ডিলে হচ্ছে মনে হচ্ছে, পরের দিকে এগুলো এখানে চলে আসছে। তার মানে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যার উত্তর ভাগ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ আমাদের উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয় এই অংশে এবং ত্রিপুরার দিকেও বজ্র সেল তৈরি হতে পারে। তার মানে এই দিকগুলোতে দেখা যায় কোথাও কোথাও বজ্র সেল হবে, এবং 12 তারিখেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ ত্রিপুরা এবং রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র সেল তৈরি হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাত হতে পারে। সুতরাং 11, 12 এবং কোথাও কোথাও কিন্তু এই জায়গাতে দেখা যায় দক্ষিণ আসাম সংলগ্ন সিলেটের দিকে জোরালো বজ্রবিদ্যুৎ হতে পারে। এগুলো সব সতর্কতার বিষয়, এখানে কিন্তু বজ্রপাত হতে পারে, তাই এগুলো সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি 13 তারিখ আবার দক্ষিণ বাংলাদেশ এবং তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গ, ত্রিপুরা এগুলোতে বজ্র সেল তৈরি হতে পারে, এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের বিভিন্ন একটা বড় এলাকা ধরে উত্তর পূর্ব ভারতের এখানে বজ্র সেল মানে বৃষ্টিপাতের মেঘ তৈরি হতে পারে, এবং এখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে। দুর্যোগ পরিস্থিতিও তৈরি হতে পারে, দু এক জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে, সেটা বাংলাদেশেও হতে পারে, আবার আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু এক জায়গায় হলেও হতে পারে। এগুলো কিন্তু থেকে যাচ্ছে সম্ভাবনা, কারণ বজ্র সেল তৈরি হতে পারে, প্রথম দিকে শিলাবৃষ্টির আশঙ্কা থাকতেই পারে। চলুন এবারে বৃষ্টিপাতগুলো দেখবো, তার আগে একটু দেখে নিই ঝোড়ো হাওয়া টাওয়া হবে কি না। ঝড় বৃষ্টির পরিবেশটা যেহেতু হতে পারে, তো ঝোড়ো হাওয়া কোথাও কোথাও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এগুলো কতটা হতে পারে, কিছু কিছু অংশে হতে পারে, দেখা যাচ্ছে যে হতে পারে, সেগুলো রয়েছে মোটামুটি ধরে রাখুন যেগুলো প্রায় 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের সময় জুটে যেতে পারে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে, হ্যাঁ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে, যেটা 11 থেকে 12 তারিখের আশেপাশে দেখা যাচ্ছে, এখানে ঝোড়ো হাওয়াও থাকবে। তাই বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া
দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাতেও থাকতে পারে। সুতরাং যখন গতিবেগগুলো কিন্তু 70-72 দেখা যাচ্ছে, সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে। সুতরাং দ্বিতীয় সপ্তাহটা হচ্ছে যে সতর্কতার মধ্যে থাকছে, বাংলার বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। প্রত্যেকে শেয়ার করে রাখবেন, আপডেটে এখনও পরিবর্তন হবে। চলুন বৃষ্টিপাতও দেখে নেওয়া যাক। আমরা দেখলাম যেন 12 তারিখের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছিল। কতটা বৃষ্টিপাত কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানেরই দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যায় না। হ্যাঁ, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং কলকাতা, হাওড়া, 24 পরগনা, মেদিনীপুর সহ ত্রিপুরা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এর পাশাপাশি রয়েছে মিজোরাম, নাগাল্যান্ড, দক্ষিণ আসাম, উত্তর পূর্ব আসাম, এগুলো তো থাকবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। 12, 13, 14 এই সময়কালেও বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। তো বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে হবে, আগে পরে করে হবে। উড়িষ্যার দিকেও থাকবে। তো উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি বিভিন্ন জায়গাতেও কিন্তু রয়েছে দেখা যাচ্ছে 13, 14, 12, 13, 14 এবং ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও থাকবে এই সময়কালে বৃষ্টিপাতগুলো। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর বাংলাদেশের এবং তার পাশাপাশি আসাম, মেঘালয়ে এই বৃষ্টিপাতগুলো থাকবে। পাহাড়ি অঞ্চলে তো থাকছেই, অরুণাচল প্রদেশ সহ এখানে ভারী বৃষ্টিপাতও থাকবে। ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ, জোরহাট, লক্ষ্মীপুর, তেজপুর, গুয়াহাটি, ডিব্রুগড় এগুলো তো থাকবে। মন, কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকবে। তাই আসাম থেকে যারা দেখছেন তারা মাথায় রাখুন যে আপনাদের এলাকায় দ্বিতীয় সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া থাকতে পারে। আপাতত 9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতগুলো আমাদের দক্ষিণবঙ্গে কিছু থাকবে বলে মনে হচ্ছে না। তবে পরিবর্তন এখানে একটা হতেও পারে, 8-9এও বৃষ্টিপাত আসতে পারে, পরিবর্তন হবে। দার্জিলিং, কালিম্পং আপাতত বৃষ্টির মধ্যে এই সময়কাল আবার থাকবে, কারণ ঝঞ্ঝাটা এগোবে এবং ওখানে কিছু বজ্র সেলও তৈরি হবে, কারণ ওখানে জলীয় বাষ্প যাবে। সুতরাং 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত আপাতত শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে দক্ষিণবঙ্গে এবং দিনের তাপমাত্রা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 32-33 কাছাকাছি থাকবে। 9 তারিখের দিকে 31, 32, 33-এর মধ্যে 10 তারিখের দিকে একটু বজ্রচাপ তৈরি হচ্ছে এখানে এবং বৃষ্টিপাতগুলো এই সময়কালে আসবে ধীরে ধীরে। 34 তাপমাত্রাও দেখা যাচ্ছে পশ্চিমের দিকে কিন্তু ভালোই গরম থাকবে এবং 36 ডিগ্রিও থাকবে 11 তারিখের দিকে। তার মানে গরমটা বাড়বে এই সময়কালে। তার মানে এই যে জলীয় হাওয়া যাচ্ছে এতটা গরম বেড়ে যাবে, ফলে সুবিধা হবে, এখানে বজ্রশেল তৈরি হতে পারে। সুতরাং এই সময়কালে এই আপডেটে কিছু পরিবর্তন অবশ্যই হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে 12 তারিখ, 13 তারিখের দিকেও কিছু বৃষ্টিপাত এখানে থাকবে। তাই দক্ষিণবঙ্গের মধ্যভাগেও বৃষ্টিপাত থাকতে পারে, এগুলো থাকতে পারে। এবারে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে বৃষ্টিপাত হবে, না হওয়ার কিছু নেই, কারণ যেহেতু এই জায়গায় কিছু কিছু বজ্রশেল তৈরি হবে, তাই এগুলো তো পরবর্তী ক্ষেত্রে চলেও আসতে পারে। আপডেটে অবশ্যই পরিবর্তন হবে। আপাতত বৃষ্টিপাতের খবরটা রয়েছে দ্বিতীয় সপ্তাহের মোটামুটি মাঝখান থেকে 9 তারিখ, 10 তারিখের আশপাশ থেকেই বজ্রশেল তৈরি হতে শুরু করবে। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতগুলো হয়তো 11 বা 12 তারিখের দিক থেকে বা 12-13 দিক থেকে শুরু হতে পারে, কিছু কিছু সময়ে হতে পারে, 4-5 দিন বৃষ্টিপাত হতে পারে। ধন্যবাদ।